বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আলোচনা করব বিশ্বকাপ নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং মিউজিক প্রডিউসার লাবিক কামাল গৌরব। স্বাগত আপনাদেরকে। সুপার 8-এর শেষ দুটি ম্যাচ বাকি আছে এবারের বিশ্বকাপে। ইশতিয়াক আহমেদ, শুরুতেই আপনার কাছে যাব। শেষ ম্যাচ পর্যন্ত যে আসলে বলা যাচ্ছে না কোন দল, এখনো দুটি দল বাকি আছে সেমিফাইনালে ওঠার, কোন দল যাবে, এবং সেই সমীকরণটাতে বাংলাদেশ এখনো কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। কেমন লাগছে এবারের আসরটা? ধন্যবাদ। খুব ক্ষীণ সম্ভাবনা বাংলাদেশের অবশ্য, আর সব উলটপালট করে দিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে। এক্স্যাক্টলি, এই জন্য এই সমীকরণগুলো একটু এলোমেলো হয়ে গেছে। শুরু থেকে আমরা বলে আসছিলাম আসলে যে অনভিজ্ঞ দলগুলো তারা যেভাবে আসলে টি-20 ক্রিকেটটা এবার খেলেছে, তারই ফলস্বরূপ আমরা দেখছি অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস কিন্তু হচ্ছে। সেটা শুরু করেছে ইউএসএ। প্রথমত ফ্রেন্ডলি ম্যাচেসগুলোতে বাংলাদেশকে হারালো, পরে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারালো। ইয়েস, ইউএসএ থেকে এটা আশা করা যায়নি, বাট আফগানিস্তান মোটামুটিভাবে জায়ান্ট কিলার। আফগানিস্তানের জন্য বড় টিমকে হারানো নতুন কিছু না, এবং যেভাবে নিউজিল্যান্ডকে হারালো, পরবর্তীতে অস্ট্রেলিয়াকে যে অস্ট্রেলিয়ার এগেনস্টে তাদের একটা হয়তো বা কোনো না কোনো একটা কারণ, একটা ক্ষোভ আছে, সেটা তাদের খেলাতে বোঝা গেছে। দেওয়ার টিম পজেসড আর কি এরকম। আর আমার মনে হয় যে এই জন্য অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে কালকে হারাতেই হবে, যদিও যদি পয়েন্ট ডিস্ট্রিবিউট হয়। এটা কিন্তু আজকে একটু পরে ম্যাচটা অস্ট্রেলিয়া এবং ভারতের আর নাই ব্যাপারটা, এখন অন্যদের আমাদের হাতে যে বিষয়টা সব সময় থাকে, আমাদেরকে জিততেই হবে, যেটা আমরা আসলে গত দুটো ম্যাচ ধরে করতে পারছি না। গৌরব, আপনার কাছে যাব। বাংলাদেশের খেলা নিয়ে কথা হচ্ছে, এবারের আসর নিয়ে আসলে কেমন লাগছে ক্রিকেট? ওয়েল, মানে আমাদের সুপার 8-এ ওঠা একটা সাকসেসের জায়গা, সেটা দিয়ে আমরা সবাই খুশি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় তো আমরা শান্ত হয়ে বসে থাকতে চাই না, যে আসলে সুপার 8 উঠছে, এটা একটা আমাদের অর্জন হয়েছে। সো এখন সেমিফাইনালসে ওঠাটা একটা ক্ষীণ একটা ছোট জায়গা আছে, একটা এখনো হোপ ইজ এ লাইফ। বাট এটা আমাদের তো জিততে হবে, বাট জিতলেও যে আসলে যাওয়াটা কনফার্ম, ওইটা বলতে চাচ্ছিলাম, যে আসলে জিতাটাই এনশিওর করছে না যাওয়াটা। আমরা যে সিচুয়েশনে আছি এখন, অন্যদের খেলা, অন্যদের রান রেটে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে, কে পজিটিভে আসতেছে, এখন তো -2.4 না কতটা কিন্তু সমীকরণটা আছে। আমরা গ্রুপ এর পয়েন্ট টেবিলটা একটু যদি দেখে ফেলতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে কতটা জমে উঠেছে সুপার 8-এর এই গ্রুপের খেলাটা। ভারত দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই জিতেছে, 4 পয়েন্ট আছে তাদের। রান রেট 2.425। অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলেছে, একটিতে জয়, একটিতে পরাজয়। তারা আফগানিস্তানের সাথে হেরে গিয়েছে, তাদের 2 পয়েন্ট, তাদের 0.223। আফগানিস্তান দুটি খেলেছে, একটিতে জয়, একটিতে পরাজয়, তাদের রান রেট কিছুটা কম। বাংলাদেশ দুটি খেলে দুটিতেই হেরেছে। ইশতিয়াক ভাই, আজ যদি ভারত জিতে যায় তাহলে তারা সেমিফাইনালিস্ট, কিন্তু যদি তারা হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া 4 হয়ে যাবে। আবার যদি কালকের ম্যাচে আফগানিস্তান জিতে যায় তাহলেও কিন্তু 4 হয়ে যাবে, সেক্ষেত্রে একটা হিসেব আছে। আবার যদি আজকে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দেয়, তাহলে সবার বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিতে যায় তাহলে আবার 2-2-2 করে কিন্তু একটা হিসেবের সমীকরণ, অনেক অঙ্ক কষার বাকি থাকছে। মানে এই উত্তেজনাটা কেমন উপভোগ করছেন? এবং এর বাইরেও আরো অঙ্ক আছে, কারণ ব্যাকওয়ার্ড লিউসে কয়টা খেলার রেজাল্ট হইছে এখন পর্যন্ত, এবং আজকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে কিন্তু বৃষ্টির প্রবাবিলিটি ইজ ভেরি হাই। এগুলোর অঙ্কর পরেও যে নিশ্চিত, কারণ বৃষ্টি কখন আসে, কি সিচুয়েশনে পড়ি, সেটা বোঝা যাচ্ছে না। জি জি জি, বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে যদি আফগানিস্তানকে যদি হারাতেই হয়, যেটা হারাতে পারে। আমরা যদি পরিসংখ্যান দেখি, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে এগিয়ে রয়েছে আফগানিস্তানের কাছে। মেবি টি-20তে না, একটিতে তারা জিতে, একটি খেলা হয়েছে আফগানিস্তানের সাথে টি-20 ফরম্যাটে, সেটাতে বাংলাদেশ জিতেছে। আর যদি আমরা টি-20 ফরম্যাটের ওভারঅল কথা বলি, 11টা ম্যাচ হয়েছে, জি 5টাতে বাংলাদেশ জিতেছে, রাইট। বাট ওইগুলো ম্যাটার করে না, অন দ্য ডে কে কিরকম খেলে, আর অন প্রেজেন্ট ফর্ম কে কিরকম করছে, সেটার একটা অন প্রেজেন্ট ফর্ম। আফগানিস্তান হয়তো বড় দুইটা টিমকে হারিয়েছে, বাট এই দুইটা ভিক্টরির পেছনে দুইটা প্লেয়ারের বিশেষ করে বড় অবদান ছিল। 2 ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং এর জায়গাটা তাদের অনেক বেশি শক্তিশালী। ওরা কিন্তু মিডল অর্ডার ব্যাটিং এ অতটা সবাই মেলে ধরতে পারে নাই। সেই জন্য আই থিঙ্ক ওই সেন্সে, নট দ্যাট দ্য আফগানিস্তান ইজ টু স্ট্রং, খুব যে ভালো খেলছে তা না, তারা ভালো খেলছে। তারা দুইটা ব্যাটসম্যান এবং ফজল হক ফারুকি, এই দুই একটা প্লেয়ার এখন
টু উইন অল দ্য ম্যাচেস উপরে গিয়ে জেতার জন্য ইউ নিড মোরলেস মোস্ট অফ দ্য প্লেয়ার্স টু কন্ট্রিবিউট। বাংলাদেশের যে জিনিসটা, বাংলাদেশের বোলিং কিন্তু খুব ভালো পারফর্ম করছে, বোলারদের উপরে ভর করে বোলিং এন্ড ফিল্ডিং সাইডটার উপর ভর করে কিন্তু বাংলাদেশ এত দূর চলে এসেছে। আমাদের 30 রান করে যদি গড়ে 3-4 জন না করে, মানে আমরা এই 20-22 মানে একজন 40 বা 50 করতেছে, বাকিরা 10-15-20 এই জায়গায় আছে। সো যদি এটা আসলে 30-35 খুব বড় খেলা লাগবে না, 4 জন যদি 35 করতে পারে ঘটনা কিন্তু চেঞ্জ, তাহলে কিন্তু রানটা দেখা যায় যে 160 কিংবা 170 এর দিকে মিনিমাম চলে এটা। যাচ্ছে। এবং যেখানে খেলা হচ্ছে সেটা কিন্তু ব্যাটিং বান্ধব পিচ না, সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। এটা আমাদের জন্য একটা পরে আছে। আমি বোলারদের কথা যেহেতু তুললেন, যে আমি সেটা জায়গায় আসছিলাম। গত ম্যাচে ইন্ডিয়ার সাথে খেলায় বাংলাদেশ হচ্ছে 2 জন পেসার নিয়ে খেললো এবং স্পিনারদেরকে আধিক্যতা দিয়ে তারপর তারা ম্যাচটা খেলেছে এই ম্যাচে। এবং আমরা পুরোটা টুর্নামেন্টে দেখছি তানজিম সাকিবের অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে শরীফুলকে খেলানো হয়নি, তাসকিনকে কিন্তু আবার বিশ্রামে দেওয়া হয়েছে। এই ম্যাচের প্ল্যানিংটা কেমন হতে পারে? আমার মনে হয় যে ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট, কোচ, দে ডোন্ট নো দেমসেলভস ওয়াই দে ডিসাইডেড টু ড্রপ তাসকিন এন্ড প্লে অ্যান এক্সট্রা ব্যাটার। সাকিব আল হাসানও কিন্তু পোস্ট ম্যাচে সেটাই বলছিলেন, এটা কারো বোধগম্য না। ইট ওয়াজ দ্য ক্রেজিয়েস্ট ডিসিশন আমার মনে হয়, যে ইউ আর ডিসরাপ্টিং আ সাকসেসফুল বোলিং ইউনিট। এবং তাসকিন ওয়ান অফ দ্য আফগানিস্তানের বিপক্ষে কিন্তু তিনি মানে আমরা আশা করতে পারি শক্তিশালী বোলার বাংলাদেশের। আমরা আশা করতে পারি যে ওই পাগলামিটা যেন বাংলাদেশ আফগানিস্তান দিয়ে না, রিজাল্ট যাই হোক না কেন, বাট এট লিস্ট মেক আ সাইড উইচ উইল মেক সেন্স। ইট মেড নো সেন্স। এবং সেখানে আবার 2টা স্পিনারকে দিয়ে ওপেন করালো, এন্ড এগেইনস্ট 2 ব্যাটসম্যান হু আর দ্য গ্রেটেস্ট এগেইনস্ট স্পিন বোলিং। তো ওইটা একটা, আমি মানে এই শব্দটা ইউজ করলাম, পাগলামি ছাড়া আর কিছু না। আর আই হোপ যে আফগানিস্তানের সাথে একটু সেন্সিবল নিজেদের খেলা, মানে এক্সপেরিমেন্ট যেন না হয় শেষ ম্যাচটা। গৌরবদা, সাকিব আল হাসান একটি ম্যাচে ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন। সবথেকে আশ্চর্যের যে বিষয়টা হয়েছে, এবার তিনি বল হাতে সফলতাটা পাচ্ছেন না। সাকিব আল হাসানের মানে ফিরে আসাটা কিংবা পারফর্ম করাটা কতটা বেশি ক্রুশাল ফর দিস ম্যাচ? সাকিবের পারফরমেন্স ইজ অলওয়েজ ক্রুশাল ফর বাংলাদেশ, এবং সাকিব কখন ঘুরে দাঁড়ায় এটা কেউ বলতে পারে না। সো ও মানে ইট জাস্ট মানে ওর মাইন্ডসেট, মানে এইটাই একমাত্র হোপ এখন যে আমাদের, যে কারণ সাকিবের মাথা যদি ঠান্ডা থাকে এই জিনিস চাইলেই আমরা উতরাইতে পারবো। সো এইটা তো বলা বাহুল্য, কারণ আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্সড এবং সবচেয়ে পুরনো ঘোড়া এবং সবচেয়ে ডিপেন্ডেন্ট ঘোড়া, এবং সবসময় আসলে ও পারফরমেন্স দিয়েই কথা বলছে। কিন্তু মানুষ তো আপস অ্যান্ড ডাউনস থাকবে। এখন হোপিং ফর দ্য বেস্ট, এবং ওর মানে সাকিব আল হাসানের পারফরমেন্স ছাড়া বাংলাদেশ বিপদে আছে। এখন হাই টাইম উই নিড হিম টু পারফর্ম। এবং বাংলাদেশ কিন্তু বরাবরই আফগানিস্তানের সাথে ভালো খেলে। আমরা যেটা বলছিলাম, আমরা হেড টু হেডটা দেখব স্ক্রিনে। টি20তে সবশেষ 6 ম্যাচে বাংলাদেশ, সবশেষ যেটা বাংলাদেশে খেলা হয়েছে, বাংলাদেশ 6 উইকেটে জিতেছে। তারপরটা তো 2টি উইকেটে জিতেছে। আফগানিস্তান 2টি ম্যাচ জিতেছে, আবার বাংলাদেশ 2টি ম্যাচে জিতেছে। 4টা ম্যাচ কিন্তু শেষ 6 ম্যাচে বাংলাদেশ জিতেছে। এবং সেটা কিন্তু দেশের মাটিতে আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল, হোম গ্রাউন্ড থাকার কারণে। শারজাতে কিন্তু আবার বাংলাদেশকে হারতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট, ইশতিয়াক ভাই বলছিলেন স্লো পিচে খেলা হচ্ছে, বাংলাদেশের জন্য কতটুকু মনে হয় ম্যাচ উইনিং সাইড হয়ে যাবে উইকেট? শুধু স্লো পিচ না, আমার মনে হয় টার্নিং উইকেট হবে, এবং রাশিদ খানকে নেগোশিয়েট করা উইল বি টাফ। এবং আমাদের ব্যাটিং সাইড বর্তমান ফর্ম দেখে সেটা মনে হচ্ছে গুড দ্যাট আমাদের মাহমুদুর রিয়াদ এবং তহিদ হৃদয় আছে, যে হয়তোবা ও যখন বোলিং করবে তখন তারা হয়তো ব্যাটিং থাকবে। আদারওয়াইজ আমি অ্যাজ গৌরব সেড দ্যাট সাকিব আল হাসানকেই ওর উপরেই নির্ভর করাটা আমাদের উচিত হবে। আমরা মানে দাবি করি ওর যেন সে ভালো খেলে, বিকজ এখন এরকম একটা ক্রুশাল সময়, এখনই যদি সে না করতে পারে, আমি when do we get from performance এবং পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আমরা দেখি, জাকের আলী কিংবা তাহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ তো ব্যাটার, জাকের আলী নিজে অলরাউন্ডার হয়ে টপ অর্ডার ব্যাটারদের থেকে কিন্তু ভালো পারফরমেন্স করছেন, কিংবা রিশাদ হোসেন যেভাবে খেলছেন, ব্যাটিং লাইন আপে কি কিছুটা আপ ডাউন করার প্রয়োজন আছে? এক্সপ্লোসিভ স্টার্ট দরকার। এক্সপ্লোসিভ বলতে কুইক স্টার্ট, এবং আমাদের ব্যাটসম্যানরা যে ক্যাপাবিলিটিস নাই তা না। এখন আমি হয়তোবা যদি টিমের সাথে ইনভলভ থাকতাম, আমি হয়তোবা সাহস করে হোক আর বোকামি করে হোক
আমি সৌম্য সরকারকে আনার একটা কার বদলে সেটাই এখন মেবি লিটনের বদলে লিটন আবার কিপিং করছে সো কিংবা লিটনকে লিটনকে আমরা নিচেও ব্যাটিং লিটনের বদলে ডাজন্ট মিন দ্যাট লিটন ইজ ড্রপড জাকির আলীর কোনো জায়গা জাকির আলী তাহলে কিপিং করবেন লিটন গোজ ডাউন দি অর্ডার ইন প্লেস অফ জাকির আলী আমি যদি কোনো চেঞ্জ যদি করতে চাই হয়তো বা এটাই একটা চেঞ্জ করব তাছাড়া আমার and Taskin will be back maybe in place of I don't know who Sheikh Mahdi আর আমি তো আর কারো কোনো সুযোগ দেখছি না এখানে একদমই তাই আদৌ যদি কোনো চেঞ্জ হয় তিনটা পেসার তো মনে হয় প্রয়োজন আছে কারণ তিনটা পেসার খেলাবে ইভেন দো দিস ইজ আ স্লোয়েস্ট উইকেট এখানে বাট তাসকিনের যে এক্সপেরিয়েন্স আমার মনে হয় যে ব্যাটসম্যানরা রয়েছে আফগানিস্তানের মানে ডেভাস্টেটিং ফর্ম যদি বলি ভুল হবে না ওদেরকে দমায় রাখার জন্য আমার মনে হয় তাসকিনের অভিজ্ঞতার প্রয়োজন তাসকিন ইজ আ ফাইটার and he's a wicket taker and with his experience and a vice captain he is needed আমার মনে হয় যে এই একটা বড় কারণ হবে বিকজ হি ইজ অ্যান অ্যাগ্রেসিভ প্লেয়ার আর এই ধরনের ম্যাচেসে ইউ নিড অ্যাগ্রেসিভ গাইজ একদম এবং অভিজ্ঞতাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আফগানিস্তানের বিপক্ষে অনেক ভারী আলোচনা করে ফেলেছি আমরা অনেক আলোচনা হয়েছে গৌরব ভাই সামনে গিটার হাতে বসে আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা গান শুনবো একটা গান শুনবো এখন আমার নিজের লেখা একটা গান করি এটা 2011-তে বেঙ্গল মিউজিক থেকে বেরিয়েছিল আমার ব্যান্ড আজবের দ্বিতীয় অ্যালবামে দেখে মনে হয় কে আপন মনে বেদনার হয় আরোহণ অবচেতনেই মন কেন মন ভাবে তোকে দিবারা তো অকারণ ক্ষতি তাই মন খুঁজে যায় পায় কিনা পায় তবু সে ঘুরে বেড়ায় খুঁজে কি গো ক্ষতি তাই সে মন খুঁজে যায় পায় কিনা পায় তবু সে ঘুরে বেড়ায় তোরে দেখে মনে হয় কে আপন মনে বেদনার হয় আরোহণ চেতনেই মন কেন মন ভাবে তোকে দিবারা তো কারণ অসাধারণ বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে আজকের অনুষ্ঠানে এখন একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরছি কিছুক্ষণ পরে ওয়েলকাম ব্যাক টু বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স SSRM স্টিল ও এডিএন টেলিকম আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব আমার সাথে স্টুডিওতে আছেন ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং মিউজিক প্রডিউসার লাবিক কামাল গৌরব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল আগামীকাল বাংলাদেশের ম্যাচ নিয়ে কিন্তু তার আগে ইশতিয়াক ভাই এবং গৌরব ভাই আপনাদের সাথে কথা বলবো আজ সকালে কিন্তু একটা ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে সাউথ আফ্রিকা কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং সাউথ আফ্রিকা যেভাবে খেলছে পুরো টুর্নামেন্টে 7টা ম্যাচ তারা খেলেছে দে আর স্টিল আনবিটেন প্রোটিয়ারা চোখ করে এটা একটা আমরা আসলে ক্রিকেটের ভাষা হয়ে গিয়েছে এবার কি মনে হয় প্রোটিয়ারা কাপটা নিয়ে যেতে পারবে একটাই তো কনফার্ম হয়েছে না সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটো ওই গ্রুপের দুটো হয়ে গিয়েছে আর গ্রুপ এর এখনো দুটো হয়নি জি ওয়েল আজকে একটু অবাক হয়েছি দুঃখ পেয়েছি যে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় নিতে হয়েছে রাইট আবার অবাকও হয়নি যে সাউথ আফ্রিকা জিতেছে বিকজ সাউথ আফ্রিকা
একটা মনে হয় যে একটু পরিণত দল গেল বছরগুলোর থেকে লিটল ডিফারেন্ট, এই জন্য যে অল T20 স্পেশালিস্ট যেগুলো যারা খেলছে IPL এ তারা কিন্তু খুব ভালো খেলেছে, বাট আসার পরে প্রথম দিকে তারা খুব একটা ভালো খেলে নেই। আর আজকের একটা ম্যান অফ দ্য ম্যাচ তাবরেজ শামসি, ওর কথাবার্তা আমার ভালো লাগলো। ও বলল যে none of us are under any kind of a pressure, we are all match winners on our own day, you know, anybody can কিন্তু হচ্ছে যে শুধুমাত্র একজন দুজন প্লেয়ার কিন্তু জেতাচ্ছে না, দেখ এক একদিন এক একজন পারফর্ম করছেন এবং ক্লিক হয়ে যাচ্ছে। আগেকার সাউথ আফ্রিকার টিমে কি ছিল, the whole team used to take pressure on themselves, but এই টিমে ওর কথাবার্তা বলে শুনে মনে হলো যে ওই জিনিসটা নাই। চোখ করে কখন when the pressure is too much on you, when you can't handle the pressure। এবার ঠিক আছে কয়েকটা খেলা ক্লোজ ম্যাচ তারা জিতেছে, চোখ করেছে কিন্তু বেরিয়ে গেছে, they could handle the pressure। আমার মনে হয় এই সাউথ আফ্রিকান দলটার মধ্যে ওই পরিণত, এই জন্য বললাম ওই জিনিসটা মনে হয় তারা নতুন করে আই থিংক দে হ্যাভ সর্ট অফ এবং তারা ক্রিকেটটাকে এনজয় করছে, খেলা দেখেই মনে হচ্ছে। আমরা একটু স্কোর কার্ডটা দেখে নেব। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 135 রানে তারা 8টি উইকেট হারিয়ে তারা 20 ওভারে সংগ্রহ করতে পেরেছে। রোস্টন চেইজ 52 রান করেছেন, কাইল মায়ার্স 35 করেছেন, আনভে রাসেল 15 করেছেন, শামসি 3টি উইকেট নিয়েছেন, কেশব মহারাজ 1টি, এইডেন মার্করাম 1টি। তারপর সাউথ আফ্রিকাকে বৃষ্টি আইনে 124 রানে 7টি উইকেট নিয়ে হারিয়ে কিন্তু তারা জিতে নিয়েছে। এবং খুব বেশি যে স্ট্যাপস বলুন কিংবা ক্লাসেন বলুন মার্করাম বলুন খুব বড় কিন্তু ইনিংস খেলতে হচ্ছে না, কিন্তু তারা হচ্ছে যখন যেই দিনে তারা খেলার যার প্রয়োজন হচ্ছে তারা কিন্তু খেলে নিচ্ছেন। গৌরব ভাই আপনি কি বলবেন, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছিল এবং তাদেরকে কিন্তু মনে হচ্ছিল যে দে আর হেয়ার টু উইন দিস টাইম, কারণ অনেকদিন পর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে ফিরে এসেছে এবং পরিচিত এনভায়রনমেন্ট মানে থাকে না ওই মানে ওয়েদার সবকিছু মিলে একটা জায়গা ছিল যে না আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে, আমি অনেক পুরনো ওয়েস্ট ইন্ডিজ সাপোর্টার, কারণ আমার বাবা এক সময় ওই সময় সবাই ওয়েস্ট ইন্ডিজের একটা ব্যাপার ছিল। ব্রায়ান লারা যখন খেলতেন আমাদের সময় কথা বলছি, ওদের কথা শুনে বড় হয়েছি। এন্ড আমরা এসে ব্রায়ান লারা, আমার কার্ল হুপার আমার প্রচন্ড প্রিয় প্লেয়ার ছিল। সো এরকম প্রচুর মানে স্টার ছাড়াও, আমি কার্ল হুপারের নামটা বলার কারণ হচ্ছে কার্ল হুপার ওয়াজন্ট আ বিগ স্টার লাইক লারা ওর ওয়ালশ ওর আদার পিপল। এনিওয়ে, বাট হ্যাঁ এটা দুঃখজনক, ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, কিন্তু এই এক্সপেকটেশনও ছিল যে নিজেদের এনভায়রনমেন্টে নিজেদের একটা কমফোর্ট জোন হয়তো খুঁজে পাবে, কিন্তু প্রেশারটাও থাকে আসলে যে নিজের মাঠে খেলা, নিজের মানুষের সামনে খেলা। কিন্তু তাই হয়েছে, শুরুতেই কিন্তু তারা দুটি ওপেনার হারিয়ে ফেলেছে, আর্লি উইকেটস পড়েছে, তারপরে শেষে আনভে রাসেল 9 বলে 15 রান করার পর হয়তো 135 তারা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। সাউথ আফ্রিকা সেমিফাইনালে চলে গিয়েছে, দুটি দল কিন্তু ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা ফিক্সড হয়ে গিয়েছে। আজ রাতের খেলার দিকে আমি চলে যাব, কারণ একদমই অল্প সময়ের মাঝে কিন্তু খেলাটা শুরু হতে যাচ্ছে, অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া। গৌরব ভাইয়ের কাছে আগে যাব এবার, কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কি হতে পারে, মানে ইন্ডিয়া কি প্রতিশোধটা নিতে পারবে? My money is on India. Okay. My money is on India and I have been in Bangladesh আসলে ক্রিকেট, আমি পার্সোনাল জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটে ঢোকার আগে সব সময় থাকে না, আইদার আমরা ইন্ডিয়ানদের সাপোর্ট করতাম বা পাকিস্তানদের। আই ওয়াজ অলওয়েজ অন দ্য ইন্ডিয়ান সাইড। বাংলাদেশ এন্ট্রি করার পরে ওয়ার্ল্ড ক্রিকেটে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, তখন আর এত আপন লাগে না, কারণ নিজের দল আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে ইন্ডিয়া আমার মনে হয় ওর খেলা দেখাবে, কারণ ইটস এ স্ট্রং টিম অ্যান্ড হ্যাঁ দিন ভালো খারাপ যে কোনো কারো যেতে পারে, বাট I think a combination ও ঠিক আছে, বিরাট কোহলি and everything, মানে my money is on India. Okay, ইশতিয়াক ভাই। Well, India the best side in the world, বেশ কিছুদিন ধরে তারা T20 এবং ওয়ানডে তারা সব ফরম্যাটে, বাট আজকের খেলাটাতে আমি অস্ট্রেলিয়াকে এই জন্য এগিয়ে রাখবো বিকজ তারা দে আর wounded 11 গাইজ, আফগানিস্তানের সাথে হেরেছে, হ্যাঁ তারা এই ঝালটা মিটাবে ইন্ডিয়ার উপরে। দে আর ওয়ান সাইড ফাইটার্স,
they don't want to lose, they don't know how to lose. এবং obviously everything depends on today's match. ইন্ডিয়াকে তারা ছাড় দেবে না এই ব্যাপারে we can. এবং অস্ট্রেলিয়ার খেলাটা দেখে কেন মজা লাগে, দেখা যাচ্ছে যে প্রতিটা দলের জন্য কিন্তু তাদের মানে ডিফারেন্ট যে প্ল্যানিং, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং, আপনি ফিল্ডিং থেকে বোলিং থেকে শুরু করে এভরিথিং খুবই স্ট্র্যাটেজিক্যাল এবং খুবই মানে একদম স্ট্রাকচারাল ভাবে তারা কিন্তু খেলে এবং এক্সিকিউটও করে। হয়তোবা আফগানিস্তানের সাথে ফাইনালি কি দেখলাম লাস্ট যেটাতে ট্রাভিস হেড পুরো টুর্নামেন্টে ওয়ানডে খেলতে পারলেন না বিশ্বকাপে, ট্রাভিস হেড কিন্তু আউট অফ নোওয়্যার এন্ড হি উইনস দ্য ম্যাচ ফর অস্ট্রেলিয়া। ইন্ডিয়াকে একদম মানে উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিল একদম। অথচ ইন্ডিয়া ওয়াজ সো ডমিনেটিং দ্য থ্রুআউট দ্য ইয়ে, কেউ ভাবতেও পারে না যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না। বাট ক্রিকেট ইউ নেভার নো। ইন্ডিয়া obviously is a very very superior side in every sense of the term, but আজকে একটা as I said wounded tigers এর মতো দলের এগেইনস্টে তারা খেলবে। আমরা একটু হেড টু হেড দেখে নেব আজকের ম্যাচে মুখোমুখি টক্করটা আসলে কার সাথে কার হতে যাচ্ছে। অবশ্যই রোহিত শর্মা নটি বিশ্বকাপে খেলছেন, টি20 বিশ্বকাপের, এবং হচ্ছে অস্ট্রেলিয়া আছে, তারা 5টি ম্যাচ টি20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছে, 3টিতে ইন্ডিয়া জিতেছে, 2টিতে অস্ট্রেলিয়া জিতেছে। ইন্ডিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ স্কোর ছিল 188, অস্ট্রেলিয়া 184, এবং লোয়েস্ট স্কোর অস্ট্রেলিয়ার আবার অনেক কম 86 এবং ইন্ডিয়ার 135 রান। ইন্ডিয়ার ব্যাটিং সাইড এবং অস্ট্রেলিয়ার বোলিং সাইড, প্যাট কামিন্স আমি যদি বলা হচ্ছে আইপিএল এর আগে তিনি আসলে টি20 ফরম্যাটের মানে বলটা অতটা হচ্ছে গিয়ে করছেন না, কিন্তু তিনি যেভাবে খেলছেন পরপর 2টি ম্যাচে হ্যাটট্রিক করছেন, এই অধিনায়কের টক্করটাকে কেমন হবে? না আমি মনে করি যে অস্ট্রেলিয়ানস উইল বি ভেরি অ্যাগ্রেসিভ, খুব মারমুখী হবে। খালি ওদের ইন্ডিয়ার যে জিনিসটাতে অনেক এগিয়ে আছে ইন দ্য ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, আমি মনে করি বুমরা একাই আর্শদীপ অসাধারণ বোলিং করছে, বাট বুমরা মেক্স আ ডিফারেন্স। বুমরা ক্যান বি দি এক্স ফ্যাক্টর ফর ইন্ডিয়া। আর অ্যাজ ফার অ্যাজ অস্ট্রেলিয়ানস এর কনসার্ন, আমার মনে হয় যে মিচ স্টার্ক সে রোহিত শর্মার ওই আউটসাইড দি অফ স্টাম্প লেফট আর্মার এগেনস্টে একটু উইক আছে, ওর এক্সপোজ হয়েছে। বিরাট কোহলি একটু আউটসাইড দি অফ স্টাম্প বল, ও এটাও ওর উইকনেসটা এক্সপোজ হয়েছে। অস্ট্রেলিয়ানসরা এগুলা তো মাথায় রাখবেই, অ্যান্ড দে উইল ট্রাই অ্যান্ড এক্সপ্লয়েট দিজ উইকনেসেস। এবং যদি ইনিশিয়াল উইকেট দুই একটা যদি নিয়ে নিতে পারে, আমার মনে হয় যে চড়াও যেটা হবে ওখান থেকে হার্দিক পান্ডিয়া ফ্যান্টাস্টিক প্লেয়ার, ঋষভ পান্ত, এই দুজন খুব নির্ভরযোগ্য প্লেয়ার, দে ক্যান হিট বিগ অ্যান্ড ক্যান প্লে লং ইনিংস। তো আমার মনে হয় যে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মানে ইন্ডিয়াকে হারানো অত সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। আমার মনে হয় অস্ট্রেলিয়া খুবই অ্যাগ্রেসিভ হবে, এটা আই থিঙ্ক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা গৌরব ভাই বলছিলেন, বিপরীত চিত্রটাও কিন্তু হতে পারে, কারণ এই যে গত বিশ্বকাপে এমনভাবে হেরে যাওয়াটা ইন্ডিয়া কিন্তু এই সত্ত্বেও নিতে চাইবে অস্ট্রেলিয়ার কাছে, এবং অস্ট্রেলিয়া যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু তাদের এই যে সেমিফাইনালে খেলার কিন্তু সুযোগটা অনেকটাই কমে যাবে যদি আফগানিস্তান কালকে বাংলাদেশের সাথে জিতে যায়। রাইট, কিন্তু আমার যেটা মনে হয় যে মানে ইন্ডিয়া খেলবে কাপের জন্য, অস্ট্রেলিয়া শুধু কাপের জন্য খেলবে না, ওর একটা ব্যথা আছে, মানে এখন এই আফগানিস্তানের সাথে হারছে, ওর জিদ জিদের পরিমাণটা একটু বেশি থাকবে। সো ইয়েস, মানে ইশতাক ভাই যেটা বললেন আমি একই সুরে বলতে চাই যে দে উইল বি অ্যাগ্রেসিভ। ওকে, আমরা প্রবাবল 11ও দেখব দুটি দলের, কারণ হচ্ছে আজকের ম্যাচের উপরে আসলে বলতে পারি আমরা সেমিফাইনাল ফাইনালিস্টদেরকেও আমরা দেখে ফেলতে পারি। অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্য কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা পর্যন্ত। আপনি আসলে কাকে রেখে কাকে, ব্যাটিং এর জায়গাটা ওদের এত স্ট্রং এবং এত বেশি তারা পারফরমেন্সের মাঝে আছে এবং রানের মাঝে আছে, অসাধারণ। আমরা বাংলাদেশের সাথে পর্যন্ত ওরা ব্যাটিং করতে, অক্ষর প্যাটেল পাকিস্তানের এগেইনস্টে মনে আছে 4 নম্বরে পাঠিয়ে খেলাটা ঘুরিয়ে দিল একদম। এবং বাংলাদেশের সাথে ম্যাচেও প্রথমে রোহিত শর্মা, বিরাট কোহলি হিট করলেন, তারপরে কিন্তু দুটো উইকেট পরপর যখন তানজিম সাকিব নিয়ে নিলেন, তারপরে কিছুক্ষণ সূর্য কুমার যাদব এবং শিবম দুবে উইকেট আগলে রেখে খেলে তারপর আবার হার্দিক পান্ডিয়া এসে পেটালেন। মানে এত সুন্দর করে ব্যালেন্স করে ওনারা আসলে খেলছেন, তাদেরকে হারানোটা আসলে টাফ হয়ে যায়। এত মানে ক্যালকুলেটিভ ক্রিকেটটা তারা খেলে, তারা পাকাপোক্তা টি20 সাইডে পরিণত হচ্ছে ইন্ডিয়া। জি ওকে, আমরা অস্ট্রেলিয়ার প্রবাবল 11টাও দেখে নেব।
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েট, প্যাট ক্যামিন্স, মিচেল স্টার্ক কিংবা অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড। ইশতিয়াক ভাই, অ্যাডাম জাম্পা আমি বলবো অস্ট্রেলিয়ার জন্য আসলে যেভাবে সার্ভিস দিচ্ছেন এবং যেভাবে বল করছেন, বেশ কটা ম্যাচ কিন্তু তিনি ঘুরিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে আজকের ম্যাচের ক্ষেত্রে কি অ্যাডাম জাম্পা হতে পারে? আমার মনে হয় সে অ্যাস্টন অ্যাগার মেক আ গুড কম্বিনেশন। আদিল রশিদ যেরকম ইংল্যান্ডের পক্ষে, অ্যাডাম জাম্পা সেরকম অস্ট্রেলিয়ার পক্ষে আজকেও একটা রোল প্লে করবে। বাট আমার মনে হয় যে ফাস্ট বোলারসদের মধ্যে ইয়েটা থাকবে, লড়াইটা বেশি হবে। আজকের পিচটা কি স্লো না, আজকের পিচটাও উইল বি ফেভারিং আমার মনে হয় দ্য পেসার্স। জি, অনেক আলোচনা করেছি, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা গান না শুনে আসলে এখান থেকে বিরতিতে যাই না, একদমই যাওয়াই হয় না। আমরা আরেকটা গান শুনবো, ছোট্ট করে করি। আমার খুব প্রিয় কন্টেম্পোরারি একজন বাউল লেখক শাহ আলম সরকারের একটি গান। অসাধারণ। ওরে আমি যারা বাসি ভালো, কাজলের চেয়ে কালো। ওরে আমি যারা বাসি ভালো, কাজলের চেয়ে কালো। হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরে চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কেউ তা পারো। আরে চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কেউ তা পারো। আরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো। হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। অসাধারণ অসাধারণ। আমরা যাদের মন দিয়েছি আমাদের নিঠুর বন্ধু বাংলাদেশ দলকে নিয়ে আমরা আরো কথা বলবো, একটা বিরতি দিব, ফিরছি কিছুক্ষণ পরে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে। আমার সাথে আছেন দুজন অসাধারণ মানুষ, তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং মিউজিক প্রডিউসার কামাল গৌরব। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেক ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা দিয়ে আমরা আসলে বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্টটা শুরু করেছিলাম। আমি খুব প্রিসাইজলি জানতে চাইবো, বাংলাদেশ কাগজে কলমে কিন্তু আমি বলবো সফলতম একটা টি-20 বিশ্বকাপ। যদি খুব ভালো আমাদের ভাগ্য না হয়, কালকের ম্যাচ দিয়ে হয়তো বা শেষ হতে যাচ্ছে। ইশতিয়াক ভাই, আপনার কাছে জানতে চাইবো এই বাংলাদেশ দলটাকে আসলে কেমন দেখছেন, এবং অ্যাজ সাবেক ক্রিকেটার এবং এখন দেখছেন, ফলো করছেন, কোন জায়গাটায় আসলে আমাদের কাজ করার কমতিটা রয়ে যাচ্ছে? পোটেনশিয়াল অনুযায়ী তো অবশ্যই খেলতে পারে নাই, যা খেলেছে তার থেকে অনেক অনেক ভালো খেলার মতো দল, ইয়াং কিছু ট্যালেন্টস ছিল। আমি আশা করেছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, তানজিদ তামিম, ইভেন সৌম্য সরকার, আমার বলতে লজ্জা নাই, যতই সে খারাপ খেলুক, ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, বাট হিউজলি ডিসঅ্যাপয়েন্টেড বাই হিজ পারফরমেন্স। তারপরে লিটন দাস, আমার মনে হয় না এমন কেউ নাই যে তার ব্যাটিং পছন্দ করে না। অনেক আমরা হতাশ হই তাদের
নিজেদেরই তো নিজেই বলছিলেন যে বাংলাদেশের মোনালিসা, ক্রিকেটের মোনালিসা লিটল তাস কোথায় হারিয়ে গেলেন আসলে এই টুর্নামেন্টে আমরা খুঁজেই পেলাম না। উঁচু মানের ইনিংস তারা খেলেছে এবং যে কারণে আমাদের আশা, তো সেই তুলনায় তারা একেবারেই খেলতে পারেনি। উই ক্যান অনলি হোপ যে কালকে যেন সকালে যে খেলাটা হবে আফগানিস্তানের আগেনস্টে, সেই আমি আরেকটা জিনিস খুব বিশ্বাস করি, যেটা আমি সবসময় বলি, যে প্লেয়ারদের পারফরমেন্স এবং টিমের জন্য খেলবে কিন্তু এই 11 জনই। আমরা যতই এখানে কথাবার্তা বলি আর বিসিবিতে যতই আলাপ হোক আর কোচ যতই প্ল্যান প্রোগ্রাম করুক না কেন, প্লেয়ারদেরকে সেজন্য আই থিঙ্ক প্লেয়ারদের মধ্যে একটা ওই ধরনের রিলেশনশিপ বিটুইন দেমসেলভস হওয়া উচিত, আসলে আনন্দ নিয়ে খেলা উচিত, কোনো প্রেসার নেই, নিজেদের মধ্যে ওই জিনিসটা আমার মনে হয় যদি গ্রো করতে পারে যে দোস্ত চল কালকে আফগানিস্তানের একটা খেল দেখাই, এই ধরনের একটা যদি জোশ যদি না হয়, জোশ ছাড়া হবে না ফ্র্যাঙ্কলি স্পিকিং যে খেলাটা দেখছি। এবং অ্যাজ আই সেড আই রিপিট যে ওদের মধ্যে অ্যাবিলিটিজ আছে। অনেকে বলে যে কি পাঠায় কি যায়, একদমই না, এবং তারা প্রুভেন প্লেয়ার্স, বাংলাদেশের অনেক ম্যাচ জিতিয়েছে ওয়ার্ল্ড স্টেজে। এই ধরনের অপোজিশন এগেইনস্টে যে কোয়ালিটির ইনিংস আমরা খেলতে দেখেছি, আই কান্ট টেক ইট অ্যাওয়ে দ্যাট না তাদের মধ্যে অ্যাবিলিটিজ নাই। সো লেটস হোপ দ্যাট দে প্লে দ্য বেস্ট। অবশ্যই আমাদের যদি অ্যাড করতে পারি উইথ ইওর পারমিশন, আমি একটু অন্য সুরে মানে গান যদি গাইতে পারি, যে এই টিমটা আমি মনে এই লেভেলের ক্রিকেট আসলে স্কিলের যতটা জায়গা, আসলে মেন্টাল প্রেশার নেওয়ার ক্যাপাসিটির জায়গাটাও একটা বড় জায়গা। এবং আমি মনে করি না বাংলাদেশের প্লেয়াররা এবং আমাদের ফ্যাসিলিটিস এবং আমাদের ক্যাপাসিটি কোনো কারণ আমাদের এই ঝামেলায় থাকার, আমাদের কারণ আমি মনে করি বোর্ড। সো ওই জায়গায় থেকে উনি একটা সিস্টেমের মধ্যে, আমি সিস্টেমের বাইরের লোক, আমি আসলে ক্রিকেটের লোকই না, আমার বলতে কোনো ক্রিকেট প্রেমিক ভালোবাসার জায়গা থেকে দর্শক হিসেবে আমি যেটা বলতে পারি, সো কোনো দেশের নিউজপেপারে আসলে সভাপতি কেন কি বলতেছে, এতবার বলতেছে, এইটা নিয়ে এত আলোচনা হয় না। এত লম্বা সময় ধরে আরেকটা দেশ দেখান যে কোথায় আসলে প্রেসিডেন্ট এতদিন আছে, বা সিনিয়র পুরনো প্লেয়াররা সবার ব্যবসায়িক ইন্টারেস্ট আছে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায়, এগুলা সবাই জানে, এটা আমার নতুন কোনো কথা না। এবং সো বিসিবির থেকে ব্যবসাটা মানে সরানো এবং আসলে ক্রিকেটটাকে প্লেয়ারদেরকে ইন্ডিপেন্ডেন্টলি খেলতে দেওয়া, খেলার মাঝখানে এই পার্সিয়ালিটি এর সাইড না ওই সাইড, মানে আমরা কম নাটক দেখি নাই আমাদের। সো এই জায়গাটা আমি মনে করি যে এই জায়গাটা গোছানোর আগ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে, হ্যাঁ আমরা ফ্ল্যাশেস দেখবো অফ ট্যালেন্টস, যে হঠাৎ করে দুটো ম্যাচ খেললো, বাট ইন্ডিয়াকে দেখেন বা ধারাবাহিকতা আসলে আমরা খুঁজে পাচ্ছি না, প্রসেসের মধ্যে খেলাটা ফোকাস রেখে ডিসিশন মেকিং এর জায়গায় কমতি থাকার কারণে। আমার হাতে একদমই সময় কম, ইশতিয়াক ভাই, আমরা আরেকটা তো গান শুনবো, সে কারণে আমি অনেকটা সময় রেখে দিতে চাচ্ছি, গানটা যেন অনেকক্ষণ শুনতে পারি। প্রিয় দর্শক, আগামীকাল বাংলাদেশ আফগানিস্তান সুপার 8 বাংলাদেশের শেষ খেলা, সুপার 8-এরই শেষ খেলা। উই অল হোপ ভেরি বেস্ট ফর আওয়ার টিম। এবং বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও ATN টেলিকমের আজকের আয়োজনটা এখানে শেষ করব। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে ডিবিসির পর্দায়। তার আগে আরও একটা গান শুনবো। বড় ভাই ইশতিয়াক ভাই বলছিলেন একটু আগে, আমরা ব্রেকে একটু গান করছিলাম, তখন বারি সিদ্দিকী ভাইয়ের নাম বললেন, তো ওনার ওখান থেকেই মনে হলো যে তাহলে একটু বারি সিদ্দিকী ভাইয়ের একটা গান করি। জি, দয়াল পরশমণি গো লোহার বানাইলা কাঞ্চা সোনা, আমার মুর্শিদ গুণমণি গো লোহার বানাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ চরল মূল্যধন, মুর্শিদ চরল মূল্যধন, জীবন থাকতে চিনলাম নাম, জীবন থাকতে চিনলাম না,